আসসালামু আলাইকুম। বাংলাদেশকে বিশ্বাস করা মহাপাপ। শ্রীলঙ্কা দলের প্লেয়ার অ্যাঞ্জেলিও ম্যাথুস টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা বলছে। কালকে বাংলাদেশ পাকিস্তানের যে ম্যাচটাই গেছে, মেহেদী হাসান মিরাজ যে আউটটা করছে, সালমান আলী আঘার সেই আউটটা নিয়ে মন্তব্য করতে গিয়ে সেই কথা বলছে। আচ্ছা বলেন ভাই, আউটটা যে করছে, আবেদন করছে, আইসিসির আইনে আছে, লতে আছে, আম্পায়াররা চেক করছে, আউট দিছে। এখানে পোলার অন্যায় কি? বাংলাদেশের অন্যায় কি? বাংলাদেশকে এই কথা কেন বললো? বাংলাদেশকে বিশ্বাস করা মহাপাপ। পরে ঘাটটা ধরে টেনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এই জবাবটা নিতে হবে। সে আরো বলছে, মেহেদী হাসান মিরাজ দেখছে তাকে বলটা উঠাই দিবে, সেই সময় সে বলটা নিয়ে আউট করে দিচ্ছে এবং আবেদন করছে। ভাই বল করছে, ব্যাটসম্যান বল মারছে, তুই তুই তো দৌড়াইতে তো ঠিক বলটা যদি তোর পায়ে লেগে অন্যদিকে চলে যেত, ঠিকই তুই তো রানটা নিয়ে নিতিস। সে আরো বলছে 2023 সালের যে ওয়ানডে বিশ্বকাপের সময় যে ঘটনাটা, সাকিব আল হাসানের যে ঘটনাটা, সেই ঘটনাটা এনে নিয়ে সে বলতেছে, এখন সে শোনেন সে কি বলতেছে। সে বলতেছে, আমার 15 বছরের ক্যারিয়ারে আমি জীবনে টাইম আউট, আরে বেটা খেলা বুঝোস না তোরা, বেটা ইন্টারন্যাশনাল খেলতে এসোস, খেলার নিয়ম জানোস নি? বেয়াদব। বাংলাদেশকে বিশ্বাস করা মহাপাপ। 15 বছরের ইতিহাসে তো চোখে দেখাই দিছে বাংলাদেশ, সাকিব আল হাসান দেখাই দিছে কিভাবে খেলা করতে হয়, খেলার নিয়ম কিভাবে মানতে হয়। তুই ইন্টারন্যাশনাল খেলা করতে এসোস, তুই হেলমেটের ফিতা ছেড়া না তুই মাঠে ঢুকছোস, তোর আগে থেকে এই নাই যে তুই এই ব্যাটসম্যানের পরে এই ব্যাটসম্যান নামে, এই ব্যাটসম্যানের পরে তোর টিম ম্যানেজমেন্টের কোনো সিদ্ধান্ত নাই বেড়া। সে বলতেছে, কয় আমি সাকিবের ধারে গেছি, যে বলছে সাকিব দেখো আমার হেলমেটের ফিতাটা ছিঁড়ে গেছে, এটা তো ঠিক করতে হবে। তো সাকিব কি ঠিক করে দিবে মাঠের ভিতরে? হ্যাঁ, অন দ্য ম্যাচ কেউ না বুঝলে তুমি তো বুঝবা, ওখানে কি প্রীত করার সময় আছে? ওই ম্যাচ যদি আমরা না না জিততে পারতাম, পরবর্তী টুর্নামেন্টে আমরা কিছু অংশগ্রহণই করতে পারতাম না। সেই প্রসঙ্গ আর এই প্রসঙ্গ টেনে তুমি বলতেছো বাংলাদেশকে বিশ্বাস করা মহাপাপ। মেহেদী হাসান যে মিরাজটা করছে, আউটটা করছে, আম্পায়ার কাছে আবেদন করছে, আম্পায়ার টিভি স্ক্রিনে দেখছে, তারা চেক করছে, চেক করার পরে লিগাল যেটা সেটাই তারা দিচ্ছে। তুই বললে আম্পায়ারকে বলতে পারিস, তুই পুরো বাংলাদেশকে নিয়ে কেন টানলি বেটা? কেউ না বুঝুক, তুমি তো বুঝবা সাকিব। খেলার মাঠে অন দা ম্যাচে তুমি এসে পিরিত করতেছো, আর তুমি এখন টিভি টিভি চ্যানেলে গিয়ে তুমি এই কথা বলতেছো পুরো বাংলাদেশকে টেনে নিয়ে। দাদাদের আশীর্বাদে বিশ্বকাপটা খেলা পাইছো তো, আইসিসি। আপনারা বলেন ভাই, কি বলা উচিত ওর? আপনারা আপনাদের 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 মন্তব্য, আপনারা মন্তব্য করেন, দেখেন কি বলা উচিত বলেন ওরে। এটা টিভি চ্যানেলে গিয়ে পুরো বাংলাদেশকে নিয়ে ওরে ওরে কি আমাদের বাংলাদেশে এসে কোনো কিছু অপদস্থ অপমান করা হয়েছে, কিংবা ওর সাথে কোনো কিছু করা হয়েছে? ওর যে আউটটা হয়েছে, সাকিব আল হাসান আবেদন করছে, ওদের তো আম্পায়ার দেখছে, চেক করছে, ল অনুযায়ী তো সিদ্ধান্ত হয়েছে নাকি? বলেন তো।